প্রথম ম্যাচের শাহিন শাহ আফ্রিদিকে বাদ দিয়ে এবার বাবর আজমকে ডেকে আনলো পাকিস্তান। বাংলাদেশকে হারাতে যেন উঠে পড়ে লেগেছে সফরকারীরা, এনেছে 3 পরিবর্তন। এদিকে নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে নিজেকে রাঙাতে পারেননি তানজিদ তামিম, আউট হয়েছেন অদ্ভুতভাবে। ব্যর্থ হয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয় সিলেট টেস্টের প্রথম সেশনে। তবে কেমন ছিল দু দলের পারফরমেন্স সেটা নিয়েই বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। মিরপুর টেস্টে টাইগারদের ডমিনেটিং জয়ের পর সিলেট টেস্টে 3 পরিবর্তন করে পাকিস্তান। বাদ দেওয়া হয় ইমামুল হক, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলীকে। তাদের পরিবর্তে দলে আসেন খুররাম শাহজাদ, সাজিদ খান ও বাবর আজম। ম্যাচ জেতে বাংলাদেশে অবশ্য করেছে পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে গেছে সাদমান ইসলাম, তার পরিবর্তে অভিষেক হয়েছে তানজিদ তামিমের। এছাড়া এবাদতের বদলে নেওয়া হয়েছে শরীফুল ইসলামকে। সিলেটেও এদিন টস ভাগ্যটা জিতে নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। মিরপুরের ন্যায় সিলেটেও সিদ্ধান্ত নেন আগে বল করার। বল হাতে শুরুটাও স্বপ্নের মতো করে সফরকারীরা। ইনিংসের দ্বিতীয় বলেই ফিরে যান ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রথম টেস্টের 2 ইনিংসেই ব্যর্থ জয় এদিন বিদায় নেন রানের খাতা খোলার আগেই। মোহাম্মদ আব্বাসের বলে স্লিপে দাঁড়িয়ে থেকে দারুণ এক ক্যাচ লুফে নেন সালমান আলী আগা। শুরুতেই উইকেট হারিয়ে অবশ্য বিচলিত হননি টাইগাররা। অভিষিক্ত তানজিদ তামিম খেলতে থাকেন নিজের স্বভাব সুলভ ব্যাটিং। সাদা বলে যেমন কিছুটা দ্রুত গতিতেই রান তোলেন, সেভাবেই যেন খেলছিলেন লাল বলেও। মমিনুল ও তামিমের দেখা দেখি খেলতে থাকেন কিছুটা ওয়ানডে মেজাজে। দুজনকেই বেশ আত্মবিশ্বাসী লাগছিল। এরই মাঝে অষ্টম ওভারে হাসান আলীর পঞ্চম বলে তার দিকে ক্যাচ দিয়ে বসেন তামিম। ডান পাশে ডাইভ দিয়ে অবশ্য সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন হাসান। উল্টো এই ক্যাচ ধরতে গিয়ে পিচের উপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান এই পেসার। পরে স্ট্রেচারে করে তাকে নেওয়া হয় মাঠের বাইরে। যদিও ইনিংসের 16তম ওভারে আবারও ফিরে আসেন হাসান। সুযোগ পেয়েও তামিমের যেন তর্সই ছিল না। একটু বেশি তাড়াহুড়ো করতে গিয়ে 10ম ওভারে বিদায় নেন অভিষেক হওয়া এই ব্যাটার। মিড অনের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে পিচও পার করতে পারেননি এই বাহাতি। নিজের বলে সহজ ক্যাচ তুলে নেন মোহাম্মদ আব্বাস। 34 বলে 26 রান করে ফিরতে হয় তামিমকে। কিছু সময় পর ফিরে যান মমিনুল হক। খুররাম শাহজাদের দারুণ এক ডেলিভারিতে কপাল পুড়েছে এই বাহাতি ব্যাটারের। বাতাসের অনুকূলে খুররামের বলটা ঢুকে যায় ভেতরে। মমিনুলের ব্যাট ও প্যাডের মাঝে বিশাল ফাঁকা থাকায় বল সোজা গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। ফলে বোল্ড হয়ে বিদায় নিতে হয় মমিনুলকে। 41 বলে 22 রানে বিদায় নেন মমিনুল। বাহাতি এই ব্যাটারের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিক, আর এসেই অধিনায়ক শান্তর সাথে দলের হাল ধরেন এই অভিজ্ঞ ব্যাটার। স্পিন কিংবা পেস সবার বিপক্ষেই দেখে শুনে খেলছিলেন মুশফিক। অন্য প্রান্তে শান্ত খেলছিলেন বেশ স্বাচ্ছন্দ্যেই। যদিও খুররাম শাহজাদের বলে শান্তর বিপক্ষে রিভিউ নেয় পাকিস্তান, তবে সেটাতে সফল হয়নি সফরকারীরা। ইম্প্যাক্ট অফ স্টাম্পের বাইরে থাকায় সে যাত্রায় বেঁচে যান টাইগার দলনেতা। এরপর অবশ্য দেখে শুনে খেলে দলের সংগ্রহ 100 পার করেন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত 101 রানে শেষ হয় প্রথম সেশনের খেলা।